দেখো উপরে কয়েকটা নাম্বার লেখা আছে, এরকম কয়েকটা প্যাটার্ন লেখা আছে। নাম্বারটা কিরকম একটু ভালো মতো মনে রাখো, সিস্টেমটা কি। উপরে দেখা হচ্ছে কয়েকটা কিরকম নাম্বার দেওয়া আছে, 2, 10, 18, 36, 54, 86, 118। এই জিনিসগুলো হচ্ছে ইলেকট্রন, মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা হচ্ছে উপরের লাইনগুলো, আর নিচের গুলা কি, নিচের গুলো হচ্ছে সিরিয়াল নাম্বার। তার মানে ধরো তোমার কাছে কয়েকটা স্টপেজ আছে, স্টপেজ বা স্টেশন। এই স্টপেজ গুলোর নাম্বার কিরকম, উপরের নাম্বার 2, 10, 18, 36। মানে তুমি ধরো একটা, তুমি রিক্সার কারখানার মধ্যে আছো। এখন এই রিক্সার কারখানার মধ্যে তুমি নাম্বারিং করছো যে আমার কাছে কয়টা স্টেশন আছে, 7টা স্টেশন আছে। সাদা কালি দিয়ে দেখো লেখা আছে 7টা স্টেশন। 7টা স্টেশনের মধ্যে উপরে দেখবো হচ্ছে লিখে দেয়া, মানে কাউন্টার নাম্বারে, স্টেশন নাম্বারে লিখে দেয়া আছে যে এই নাম্বার স্টেশনে কোন রিক্সাগুলো যাবে। ঠিক আছে, কোন রিক্সাগুলো এটার ভিতরে ঢুকবে, কোন রিক্সাগুলো, একটু মনোযোগ দাও। তাহলে সেটা কি, যেমন আমি এখানে লিখে রাখছি, যেমন এটা লেখা আছে, কি লেখা আছে খেয়াল করো, 1 নাম্বার স্টেশন। ওকে, 1 নাম্বার স্টেশনের মধ্যে এই স্টেশনের টোকেন নাম্বার কত, 2। তার মানে এখানে রিক্সা প্রবেশ করবে, কোন রিক্সাগুলো, যাদের সিরিয়াল নাম্বার 1 থেকে 2। ওকে, যাদের সিরিয়াল নাম্বার 1 থেকে 2 তারা কয় নাম্বার স্টেশনে যাবে, 1 নাম্বার স্টেশনে যাবে। এই প্রথমে কেউ বুঝছি না বললো না, আমি রিক্যাপ করব, তারপরে আস্তে ধীরে একটু, এটাতে একটু সময় লাগবে, আমরা সময় নিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে, এরপরে ধরো 1 নাম্বার যে স্টেশনটা আমার রুমের এই কর্নারে ছিল, তো এই কর্নারে আমি কি বললাম, এই রিক্সা আসো, কত কত আসবে, সিরিয়াল নাম্বার 1 এবং 2 এই কর্নারে ঢুকো। এরা ঢুকলো, ডান। তাহলে 1 নাম্বার ব্লক, 1 নাম্বার শেষ। এবার আমি 2 নাম্বার কাউন্টারের কথা বললাম, তো 2 নাম্বার স্টপেজ বা 2 নাম্বার স্টেশন, আমি বললাম এই 2 নাম্বার স্টেশনে আসো। 2 নাম্বার স্টেশনে কারা আসবে বলো তো, উপরে দেখো নাম্বার দেয়া আছে, 2 নাম্বার সিরিয়ালের সামনে সুন্দর করে একটা ইয়া টাঙানো, একটা ধরো হচ্ছে প্লে কার্ড টাঙানো, যে 2 নাম্বার স্টেশনে কত আসবা, 10 পর্যন্ত সিরিয়াল যারা, কত থেকে 10, 2 পর্যন্ত তো চলে গেছে, তার মানে 3 থেকে 10 যারা আসো তারা কয় নাম্বার স্টেশনে ঢুকো, 2 নাম্বার স্টেশনে ঢুকো। বুঝছো, ডান। আমার 2 নাম্বার স্টেশন, এই কর্নারের যে স্টেশন বা স্টপেজ সেটাও ভর্তি হয়ে গেছে। ওকে, এরপর বলবো আচ্ছা ঠিক আছে 1, 2 স্টপেজ শেষ। এরপর 3 নাম্বার এই কর্নারে আমি রিক্সা ডাকতেছি, এই রিক্সা বাকিগুলো আসো, কত নাম্বারে ঢুকো, তোমরা 3 নাম্বার স্টপেজে ঢুকো। 3 নাম্বার স্টপেজে কারা ঢুকবে কমেন্ট করো। 3 নাম্বার স্টপেজে কোন রিক্সাগুলো ঢুকবে, যাদের সিরিয়াল নাম্বার কত, 3 নাম্বারে কত কত পর্যন্ত ঢুকবে। 3 নাম্বার স্টপেজে টোকেন নাম্বার দেওয়া আছে, মানে রিক্সার নাম্বার দেওয়া আছে, রিক্সার নাম্বারটা হচ্ছে রিক্সার পারমাণবিক সংখ্যা। বুঝছো, এক্স্যাক্টলি গ্রুপ 18 যে ইলেকট্রন নাম্বার সেটা দিয়ে হচ্ছে আমরা স্টপেজটা আলাদা করছি। ওকে, তাহলে এক্স্যাক্টলি দেখো হচ্ছে সবাই এই কত 13 থেকে 18 কেন, 13 থেকে 18 কেন, 11 থেকে 18, এখানে 10 পর্যন্ত গেছে না, তাহলে এখানে কত যাবে, এখানে যাবে 11 থেকে 18। ওকে, ডান, 11 থেকে 18। তাহলে এটা কত, এটা 19 থেকে 36, এটা কত 37 থেকে 54, এটা কত 55 থেকে 86, এটা কত 87 থেকে 118। সিম্পল না? তাহলে এখন কথা হচ্ছে, তাহলে ভাই এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে এদের পর্যায় সংখ্যা। শেষ। ওকে, তাহলে আমি যদি বলি যে গ্রুপ 1 আর 2 এদের পর্যায় কত, এদের পর্যায় হচ্ছে গ্রুপ 1 আর 2 পর্যায় কত 1। তারপর বললাম গ্রুপ 3 থেকে 10, সরি পারমাণবিক সংখ্যা 3 থেকে 10, 3 থেকে 10 এর পর্যায় সংখ্যা কত, পর্যায় সংখ্যা হচ্ছে 2। তাহলে এই নিচের যে সাদা কালি দিয়ে দাগ দেয়া এগুলো আসলে কি, এগুলো আসলে তাদের পর্যায়, কারণ পর্যায় কয়টা আমরা জানি, 7টা পর্যায়, এই যে 7টা স্টেশনে ভাগ করছিলাম। ওকে, তাহলে এখন বলতে পারো ভাই এগুলো কি মনে থাকবে, উপরের নাম্বারগুলো হচ্ছে গ্রুপ 18 এর ইলেকট্রন বিন্যাস। তাহলে তুমি এই নামগুলো 1-2 বার রিডিং করে দেখলে এমনি মনে হবে যে 2, 10, 18, 36, 54, 86, 118। ঠিক আছে, তাহলে 1 থেকে 2 হচ্ছে 1 নাম্বার পর্যায়, 3 থেকে 10 2 নাম্বার পর্যায়, তারপরে কত 11 থেকে 18 হচ্ছে 3 নাম্বার, তারপর 19 থেকে 36 4 নাম্বার, শেষ। বুঝছো, বুঝে যাবে না? তাহলে আমি আবার একটু রিক্যাপ করতেছি, একটু খেয়াল করো পর্যায়টা আমরা কেমনে বের করব। এই যে নিচের যে স্টেশন নাম্বার যেগুলো দেয়া আছে এগুলো হচ্ছে আমাদের পর্যায়। ওকে, তাহলে পর্যায় হলে উপরের গুলো কি, উপরের গুলো হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার, যে স্টেশনে কারা ঢুকবে। তাহলে ঢুকবে কারা, প্রথমটাতে 1 নাম্বারে ঢুকবে হচ্ছে 2 পর্যন্ত, 1 থেকে 2। 2 নাম্বার স্টেশনে কারা ঢুকবে 3 থেকে 10। 3 নাম্বার স্টেশনে কারা, পরেরটা 11 থেকে 18। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে কি, এটা 11 থেকে 18 পর্যায় কত 3। তারপর 18 থেকে মানে 19 থেকে 36 এটার পর্যায় কত 4। এটা এই গ্যাপের পর্যায় কত 5, এই গ্যাপের পর্যায় 6, এই গ্যাপের পর্যায় 7। ঠিক আছে, ডান, আমাদের পর্যায় শেষ। ঠিক আছে, আমরা দেখাবো, আমরা এক্সাম্পল দিয়ে বুঝাবো, আমি সবকিছু দিয়ে বুঝাবো, একটু ধৈর্য ধরো।
ওকে, একটু ধৈর্য ধরো, আমি তো বলছি তোমাদের কেমনে ক্লিয়ার হইতে হবে সেটা আমার দায়িত্ব, একটু ধৈর্য ধরো, কারণ আমরা একই সাথে গ্রুপ এবং পর্যায় দেখার সময় তোমাকে সেটা বলবো। এবার আসি হচ্ছে আমরা মেইন ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গ্রুপ নির্ণয়। একটু ওয়েট কর ভাই, অনেক দাস, একটু ওয়েট কর, হ্যাঁ একটু ওয়েট কর, আমি দেখাবো, সবই দেখাবো। এখন আমরা দেখো এরকম চারটা আবার ইয়েতে ভাগ করছি, চারটা ক্যাটাগরিতে ভাগ করছি মৌলের পারমাণবিক সংখ্যাকে, সেটা কি 1 থেকে 18 যদি হয়, ওকে, পারমাণবিক সংখ্যা যদি 1 থেকে 18 হয়, তাহলে তোমাকে জিজ্ঞেস করলো যে এটার গ্রুপ সংখ্যা কত বা এরকম কিছু। পর্যায় কিন্তু আমরা সব বের করতে পারতেছি এটার আন্ডারে, পর্যায় নিয়ে আমাদের আর কোনো গ্যাঞ্জাম নাই, পর্যায়ের কথাবার্তা শেষ। পর্যায়টা আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝবো একটু পরে, কিন্তু আমাদের পর্যায় বের করা অন্য কিছু না, এখন আমরা গ্রুপ বের করতেছি। গ্রুপ বের করাটা আমরা কিভাবে দেখবো এটা একটু খেয়াল করো। গ্রুপ বের করার ক্ষেত্রে আমাদের কয়েকটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা কি, যদি ইলেকট্রন বিন্যাস 1 থেকে 18 হয়, তাহলে আমরা সরাসরি এদের ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করে যেটা আসবে লাস্টে সেটা দিয়ে হচ্ছে আমরা ইয়ে করব, পারমাণবিক সংখ্যা নির্ণয় করব, সরি গ্রুপ সংখ্যা নির্ণয় করব, ঠিক আছে, গ্রুপ 1 থেকে 18, ওকে। কিন্তু এটা নরমালি পরীক্ষাতে আসে না, পরীক্ষাতে আসে পরেরটা। এরপর যদি এরকম হয়, যদি 19 থেকে 56 হয়, পারমাণবিক সংখ্যা কত বললাম, 19 থেকে 56, যদি পারমাণবিক সংখ্যা 19 থেকে 56 হয়, তাহলে আমরা রুলস ফলো করব এটা, ওকে, রুলস ফলো করব এটা, যে গ্রুপ ইজ ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা মাইনাস আগের স্টপেজ। যেমন খেয়াল করো, যেমনটা কি, আমরা একটা এক্সাম্পল দিই এখন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। গ্রুপ ইজ ইকুয়াল টু বলছে কি, পারমাণবিক সংখ্যা ইনটু আগের স্টপেজ মাইনাস আগের স্টপেজ। যেমন আমি ধরো এরকম বললাম যে পারমাণবিক সংখ্যা, কোন একটা মৌলের পারমাণবিক সংখ্যা 20, এটা বললাম আমরা 20, তাহলে এখন জিজ্ঞেস করলাম যে এটার গ্রুপ সংখ্যা কত, এটার পর্যায় সংখ্যা কত, ওকে। এবার এই যে আমরা এক্সাম্পলে চলে আসি, তাহলে দেখো আমি কি বললাম, পারমাণবিক সংখ্যা কত 20, এটার ক্ষেত্রে বের করতে বলছি। তাহলে 20 যদি হয়, তো এটা যদি আমার পারমাণবিক সংখ্যা হয়, 20 এর পর্যায় কি হবে, পর্যায় কোন সিরিয়ালে পড়ছে 20, 20 দেখো তো কোনটার মধ্যে পড়ছে, 11 থেকে 18, 19 থেকে 36 এই সিরিয়ালে পড়ছে। তাহলে 20 এর পর্যায় কত, 20 এর পর্যায় হচ্ছে 4, ওকে। 27 থেকে 18 9 নাম্বার গ্রুপ, এটা কিসের কথা বললা হুট করে, দরকার নাই। তাহলে আমার 20 হচ্ছে, এই যে দেখো পর্যায় বের করে ফেললাম। এবার আমরা গ্রুপ হিসাব করব। তাহলে গ্রুপ হিসাব করার সিস্টেমটা কি, পারমাণবিক সংখ্যা মাইনাস আগের স্টপেজ আমরা দেখে ফেলি। তাহলে পারমাণবিক সংখ্যা কত বলে দিছে 20 মাইনাস আগের স্টপেজ, সে কোন স্টপেজে পড়ছে, এই স্টপেজের মধ্যে পড়ছে না, 4 নাম্বার স্টপেজে পড়ছে, কিন্তু আমি মাইনাস করব কি আগের স্টপেজ, আগের স্টপেজের নাম্বার কত 18, এই যে আগের স্টপেজ মাইনাস করে দিলাম, তাহলে কত আসছে 2, তাহলে এটার গ্রুপ নাম্বার কত, গ্রুপ নাম্বার 2। আমি আরো এক্সাম্পল দিব, তাহলে ক্লিয়ার হবে, একটু ওয়েট করো, আগে পাগল হইও না, ঠিক আছে, একটু এক্সাম্পল দিলে বুঝতে পারবা, ওকে। কি বললাম আমি, আবার একটু খেয়াল করো, আমরা যেটা যে গ্রুপ ইজ ইকুয়াল টু কি বললাম, পারমাণবিক সংখ্যা মাইনাস আগের স্টপেজ। পারমাণবিক সংখ্যা কোশ্চেনে দেয়া আছে, কোশ্চেনে দেয়া কত, যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, এটার পর্যায় সংখ্যা গ্রুপ সংখ্যা নির্ণয় করো। পর্যায় সংখ্যা আমরা ডিরেক্ট যে স্টেশনে পড়ছে স্টপেজে, সেটাই তার পর্যায়, 4 নাম্বার স্টপেজে পড়ছে, তাহলে তার পর্যায় 4, এটা নিয়ে আমাদের কোনো ডাউট দেওয়ার কোনো সুযোগই নেই, ডান। গ্রুপ বের করব, গ্রুপ বের করার সূত্র কি, পারমাণবিক সংখ্যা মাইনাস আগের স্টপেজ। তাহলে পারমাণবিক সংখ্যা কি, পারমাণবিক সংখ্যা তো বলে দিছে, পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, এই যে 20 লিখলাম, মাইনাস মাইনাস হচ্ছে আগের স্টপেজ, আমরা আমাদের স্টপেজ কত নাম্বার ছিল, সে 4 নাম্বার স্টপেজে সে ছিল, কিন্তু আমার মাইনাস করতে হবে কি তার আগের স্টপেজটা, তার আগের স্টপেজটা কি 3 নাম্বার, 3 নাম্বারে কত ছিল 2 10 18, তাহলে এই যে 18 লিখলাম, মাইনাস করে দিলাম, উত্তর কি, মাইনাস হলো 20 থেকে 18 মাইনাস করলে 2, এটা তো আমরা জানি, ঠিক না, তাহলে 2, তাহলে এটা গ্রুপ সংখ্যা কত 2, ঠিক আছে। এতটুকু বুঝছো কি না, আমরা কত পর্যন্ত পড়তেছি 19 থেকে 56, তাই না। আচ্ছা, তাহলে আমরা আরেকটা বড় কাউকে নেই, তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। আমি ধরো এরকম না নিয়ে যদি হচ্ছে আমরা বড় কাউকে ধরো হচ্ছে আমি 38 কাউকে নিলাম, 38, ওকে, না 38 না, আরো বড় কাউকে নেই, কাকে পরিচিত কে আছে মৌল, ধরো হচ্ছে বড় ইয়ের মধ্যে পরিচিত আছে, ধরো কে কে নেওয়া যায়, একটা হচ্ছে ধরো 51 এটার মধ্যে না, আচ্ছা আমরা 51 নেই, যে পারমাণবিক সংখ্যা বলছে 51, ওকে, যে 51 পারমাণবিক সংখ্যা, 51 কে সম্ভবত গ্যালিয়াম, ওকে।
তো এখন বলছে যে কি 51 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা হিসাব করো। ওকে, তো এর ক্ষেত্রে আমরা কি করতে হবে, 51 বলছে, তাহলে আমাদের সিরিয়ালের মধ্যে চলে আসি আমরা উপরে। ফার্স্টেই কি পর্যায় সংখ্যা আমরা বের করে ফেলি, 2 10 18 36 54, তাহলে 51 হচ্ছে এই স্টপেজের মধ্যে পড়ছে, তাহলে তার পর্যায় কত, তার পর্যায় হচ্ছে 5। ঠিক আছে, ডান, 1 নম্বরে শেষ। গোল্ড কিন্তু এই সিরিয়ালে না, গোল্ড বাড়তি, তো গোল্ড পরে যাবে, গোল্ড এই সিরিয়ালে আসবে না, আমরা 19 থেকে 56 পড়তেছি, পরের সিরিয়াল আলাদা। হ্যাঁ, ওকে, তাহলে গেল। কি বলছো, ইলেকট্রন করে, ইলেকট্রন করলে করবা, আমার তো কোনো সমস্যা নাই। এখন 19 থেকে 56 এতটা যদি ইলেকট্রন করতে যাও, তোমার মানে এমসিকিউ এর মধ্যে অনেক সময় লাগবে, কিন্তু এটা তুমি যদি 1-2 বার প্র্যাকটিস করো, খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবা, বুঝছো। এরপরে যেটা আছে যে আমাদের 5 নাম্বার পর্যায়ে গেল, পারমাণবিক সংখ্যা। এখন হচ্ছে গ্রুপ হিসাব করব। তো গ্রুপের ক্ষেত্রে কি, গ্রুপের ক্ষেত্রে দেখো কত, আমাদের পারমাণবিক সংখ্যা কত বলছে, 51 লিখলাম, মাইনাস আগের স্টপেজ 51 কোন সিরিয়ালে পড়ছে, 36 থেকে 54 মধ্যে, তাহলে এর আগের সিরিয়াল কত, আগের সিরিয়াল হচ্ছে 54, এই সরি 36, তাহলে মাইনাস করলে কত হয় দেখো তো, এখানে হচ্ছে 11, 6 কত, তাহলে 11 হইব 5, তাই না, 1, তাহলে কত 15, তাহলে এটা কত নম্বর গ্রুপের, 15 নম্বর গ্রুপের। দেখো মিলছে কিনা, 5 আর 15, দেখো ইজি হচ্ছে না ব্যাপারটা। এখন কয়েকটা 2-1টা ব্যতিক্রম থাকতে পারে, ব্যতিক্রমটা নিয়ে দয়া করে মাথা ঘামায়ো না, ঠিক আছে। তোমার যেগুলো মনে করো হচ্ছে পরীক্ষাতে আসার মতো, আমরা সেগুলো দেখতেছি এবং সেগুলো আমি যেভাবে বলতেছি তুমি সেভাবেই অ্যান্সার করতে পারবা, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, ঠিক আছে। এরপরের যে পার্টটা, পরে আমরা যাচ্ছি একটু, আমরা একটু রিক্যাপ করবো, আমরা একটু সামনে আগাই, নয়তো একই জায়গাতে আটকায় থাকতে হবে অনেকক্ষণ। আমরা একটু সামনে আগাচ্ছি, সেটা কি, একটু আগে আমরা একটা পার্ট পড়ছিলাম, মনে আছে কিনা, 57 থেকে 71 ছিল হচ্ছে ল্যান্থানাইট সিরিজ, আর 89 থেকে 103 ছিল অ্যাক্টিনাইট সিরিজ। তোমাদের মনে আছে এই কথাটা? আমরা এটা কোন সিরিজ পরিসময় বলছি, আমরা এই সবিক পরিসময় বলছি হচ্ছে গ্রুপ কত। এই পারমাণবিক সংখ্যা মনে না থাকলে দেখছো অবস্থা, তোমাকে পারমাণবিক সংখ্যা তো বলে দিবে, প্রশ্নের মধ্যে বলে দিবে না পারমাণবিক সংখ্যা, তোমার পারমাণবিক সংখ্যা বলে দিবে যে হচ্ছে এত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের। অথবা যদি এরকম হয় যে হচ্ছে পারমাণবিক সংখ্যা যদি বলে না দেয়, তাহলে কাটটা দিতে পারে, তোমার পরিচিত মৌলের কথা বলে দিবে, ঠিক আছে। যেমন তোমার দিতে পারে যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে নির্ণয় করো, ক্যালসিয়ামের ক্ষেত্রে নির্ণয় করো, এরকম, মানে যেগুলো তোমার পরিচিত মৌল, ঠিক আছে, স্পেশালি গ্রুপ 1-2 ক্ষেত্রে। ওকে, এরকম। অথবা যদি ইয়ে থেকে দেয়, মানে মাঝখান থেকে দেয়, তাও তোমার পরিচিত যে মৌলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দিতে পারে। পরিচিত মৌল কে কে, স্ক্যান্ডিয়াম, জিঙ্ক, এগুলা, ঠিক আছে, এর বেশি দেখার দরকার নাই। তাহলে এই যে এই জিনিসগুলো তো আমাদের পরিচিত না, এটা ল্যান্থানাইট সিরিজ, এটা অ্যাক্টিনাইট সিরিজ, আর এরা সবাই আমার কাদের অন্তর্ভুক্ত, এরা সবাই হচ্ছে এফ ব্লকের অন্তর্ভুক্ত, এফ। তাহলে এফ ব্লকের যারা আছে এরা তুমি একেবারে ঝাড়া মুখস্থ করে ফেলবা যে এফ ব্লকের এরা হচ্ছে 3 নাম্বার গ্রুপের অন্তর্ভুক্ত, ঠিক আছে। বুঝছো, তাহলে এরা এফ, আর এফ হইলে তারা কত, 3 নাম্বারের। ওকে, এফ হইলে সেটা হচ্ছে ফিক্সড। এফ ব্লক পড়ার সময় এক্স্যাক্টলি কমেন্টে জিজ্ঞেস করতেছো, না না সব মুখস্থ 50 পর্যন্ত মুখস্থ করতে পারলে ভালো, ঠিক আছে, মুখস্থ যে করতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু পরিচিত মৌল যেগুলো পরীক্ষাতে আসে সেই জিনিসগুলো, পরিচিত মৌল কারা, তোমার এই যে স্ক্যান্ডিয়াম, জিঙ্কের কথা বললাম, তারপরে ধর হচ্ছে আয়রন, তারপর হচ্ছে মার্কারি, ঠিক আছে, তারপরে ধর হচ্ছে কে, গোল্ড। ওকে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের লাগবে, বাকিগুলো দরকার নেই, ঠিক আছে। তাহলে এফ ব্লক বললেই তারা কি, আমার 3 নাম্বার প্যাটার্ন যেটা আছে, এফ ব্লক বললেই তারা কয় নাম্বার, তারা হচ্ছে 3 নাম্বার গ্রুপের অন্তর্ভুক্ত, এক কথায় শেষ। আর পর্যায় তো আমরা ওই যে পর্যায় তো বের করতে পারবো এমনিতে, তাহলে গ্রুপের ক্ষেত্রে এটা নিয়ে আর কোনো গ্যাঞ্জাম নাই। এরপর চলে আস হচ্ছে 4 নাম্বার প্যাটার্নটা আমাদের যেটা আছে, 4 নাম্বার প্যাটার্নের মধ্যে দেখো তো কি কি দেয়া, তাহলে 4 নাম্বার প্যাটার্নের মধ্যে দেখো এরকম দেয়া, 72 থেকে 88, 104 থেকে 118, এই জিনিসগুলো বাকি আছে আমাদের। তাহলে এদের ক্ষেত্রে আমরা যে রুলসটা ফলো করব সেটা আগেরটাই, একটু আগে আমরা যেটা পড়ছি সেটাই, কিন্তু এটার মধ্যে একটু অন্য কিছু করতে হবে আর কি, সেটা আমরা কি আমরা দেখাচ্ছি। ধরো এরকম, যেমন একটু আগে যেটা বলছো গোল্ড, ওকে, যে পরিচিত মৌলগুলো কিভাবে বুঝবা, যেগুলো তোমার হচ্ছে তুমি সারা জীবন দেখছো না, যে পরীক্ষাতে যেগুলো পরীক্ষাতে প্রশ্ন দেয় বা যেগুলো এমসিকিউতে দেয় তোমরা দেখছো, বা হচ্ছে যেগুলো সম্পর্কে কথাবার্তা হয় বেশি,
ওকে, এই জিনিসগুলা যেমন হচ্ছে একটু আগে যেটা বললাম যে গ্রুপ 1 আর 2 মাস্ট লাগবে, গ্রুপ 17 18 মাস্ট লাগবে, ঠিক আছে। আর ভেতর থেকে যেমন এই যে গোল্ডের কথা বললাম একটু আগে, যেমন গোল্ডের কারণ কি, গোল্ড পরিচিত, মার্কারি পরিচিত, সিলভার পরিচিত, স্ক্যান্ডিয়াম জিঙ্ক পরিচিত, আয়রন পরিচিত, এরকম। ওকে, এগুলা ঠিক আছে। এবার চলে এসেছে এই ক্যাটাগরিতে। এই ক্যাটাগরি কোন সিস্টেম? এই সিস্টেমই, গ্রুপ ইজ ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা মাইনাস আগের স্টপেজ। তাহলে এখন দেখো আমরা বললাম যে গোল্ডের কথাই বললাম, তো গোল্ডের পারমাণবিক সংখ্যা কত? গোল্ডের পারমাণবিক সংখ্যা সম্ভবত 79। তাহলে 79 কি এই সিরিয়ালে পড়ছে না? হ্যাঁ, এই সিরিয়ালে পড়ছে। তাহলে 79 আমরা লিখলাম, ধরো 79 পারমাণবিক সংখ্যা। 79 কোন সিরিয়ালে পড়ছে দেখো তো? 54 থেকে 86 এই সিরিয়ালে পড়ছে। তাহলে তার পর্যায় হচ্ছে 6। ডান। পর্যায় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমাদের হচ্ছে এখন সমস্যা হচ্ছে গ্রুপ। তাহলে গ্রুপ সংখ্যা আমরা নির্ণয় করি। গ্রুপ সংখ্যা হচ্ছে 79, পারমাণবিক সংখ্যা লিখলাম মাইনাস আগের স্টপেজ। তাহলে 54 থেকে 86 সিরিয়ালে ছিল 79, তাহলে এর আগে স্টপেজ হচ্ছে কত? 54। 54 লিখলাম। তাহলে মাইনাস করলে কত হয়? এদিকে 9 থেকে 4 গেলে হচ্ছে 5, 7 থেকে 5 গেলে হচ্ছে আবার কত? 2, ঠিক আছে না? 25, তাই তো? এখন 25 কি গ্রুপ আছে আমাদের? পর্যায় সারণীতে গ্রুপই আছে 18টা, তো আমার এখানে উত্তর বের হয়ে গেছে 25। তাহলে এই সিরিয়ালে যারা আছে এদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হইতে পারে, দু একটা ব্যতিক্রম থাকতে পারে, সেটা তোমার দেখার দরকার নাই। এরকম যদি হয়, স্পেশালি এই ক্যাটাগরিটা 4 নাম্বার ক্যাটাগরি, তখন তুমি কি করবা? এটা যেটা বের হবে সেটা থেকে তুমি 14 মাইনাস করে দিবা, এক্সট্রা হিসেবে 14 মাইনাস করবা, 14। তাহলে এটা থেকে আমি মাইনাস করবো কত এক্সট্রা? 14। তাহলে দেখো হচ্ছে কত আসে? তাহলে এখানে আসবে হচ্ছে 11। তাহলে গোল্ড হচ্ছে 11 নাম্বার গ্রুপের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এটা কিন্তু 2 না, এটা হচ্ছে 11। ওকে, আমি একটু রিক্যাপ করব, টেনশন নিও না, একটু ওয়েট করে জাস্ট এতটুকু আগে বোঝার চেষ্টা করো, এতটুকু আগে বোঝার চেষ্টা করো, তারপরে আমি হচ্ছে ব্যাখ্যা করতেছি, আবার টেনশন নেওয়ার কোনো কারণ নাই। না, ল্যান্থানের একটা লাইন মনে রাখার দরকার নেই, শুধু প্রথমটা লাস্টেরটা। ল্যান্থানের শুরু কাকে দিয়ে, শেষ কাকে দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে বলতে পারো যে ভাই এটা কি কিসের সিস্টেম? এটা কোনো ভাই, এটা কোনো রুলস না, হ্যাঁ, এটা কোনো নিয়ম মনে করে যাচ্ছে একেবারে যে এটা কোনো সার্বজনীন রুলস, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এটা একটা চোরা বুদ্ধি জাস্ট। ওকে, এখন তোমরা যদি কেউ জিজ্ঞেস করো ভাই এটা কেন হইলো, কেমনে হইলো, এগুলো আসলে কোনো ব্যাখ্যা নাই। এগুলো হচ্ছে সিস্টেম মতো, এগুলো দেখা গেল যে সেগুলো কি এমনি ভাবে মিলছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে এরকম ভাবে মিলতেছে। ওকে, এগুলো কোনো যে ব্যাপারটা যে এটা নিয়ম সিদ্ধ কোনো সিস্টেম, ব্যাপারটা এরকম না। এগুলোকে আমরা বা জাস্ট হচ্ছে নেমোনিক বলতে পারো বা টেকনিক বলতে পারো, ব্যাপারটা এরকম, আর কিছুই না। ওকে, তো আমার সিস্টেম মতো এরকম ভাবে মিলে, ওকে, মিললে ডান, ঠিক আছে। 18 বেশি হলে জাস্ট 14 মাইনাস করে দিবা। ওকে, বুঝছো? বুঝছো কিনা? এই যে আমরা যে রুলস আকারে ভাগ করছি, গ্রুপ আকারে ভাগ করছি, এগুলো আসলে কোনো মানে ইয়ে নাই। আমি 1 থেকে 18 কে কেন ইলেকট্রোমিটার বলছি? 1 থেকে 18 ইলেকট্রোমিটার করা যায়, করলে সহজ হয়, ঠিক আছে, এই জন্য। এখন বলতে পারো ভাই ওটা কি আগের নিয়ম মিলবে না? মিলতে পারে, তোমার এটা দেখার দরকার নাই। কিন্তু আমার এরকম ভাবে সিস্টেম করলে হয় কি আমার পরীক্ষার জন্য সহজ হয়। ওকে, ডান, বুঝতে পারছো ব্যাপারটা? সিস্টেমটা এটাই, আর কিচ্ছু না। ওকে, এবার আমি পুরোটা আবার একটু রিক্যাপ করতেছি, একটু ধৈর্য ধরো। এরপরে আমাদের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমরা এসপিডিএফ ব্লকের মৌলের বৈশিষ্ট্য পড়বো। হ্যাঁ, বৈশিষ্ট্য পড়লে দেখবো হচ্ছে তোমাদের বৈশিষ্ট্য পড়া একসাথে হয়ে যাচ্ছে, এবং জাস্ট কয়েক মিনিটে বৈশিষ্ট্য পড়া শেষ হয়ে যাবে, তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাহলে এবার আমরা একটু রিক্যাপ করতেছি, খেয়াল করো। আমাদের ফার্স্টে মনে রাখতে হবে আমাদের 7টা স্টপেজ আছে। 7টা স্টপেজ মানে কি 7টা পর্যায়। ওকে, 7টা পর্যায়ের সিরিয়ালটা কি? 2, 10, 18, 36, 54, 86, 118, ডান। তাহলে কোন স্টপেজে কারা যাবে? যে নাম্বারগুলো দেয়া আছে 2, তার মানে 1 থেকে 2 হচ্ছে 1 নম্বরে, তারপরে 10, তার মানে 3 থেকে 10 হচ্ছে 2 নম্বরে, তার মানে 3 থেকে 10 কারা? আমাদের হচ্ছে 2 নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত। 11 থেকে 18 কার অন্তর্ভুক্ত? 3 নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত। এটা তাহলে পর্যায় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা যখন গ্রুপ হিসেব করব, গ্রুপের ক্ষেত্রে আমরা 4টা ভাগে ভাগ করে নিছি আমাদের সুবিধাতে। কি কি 4টা ভাগ? 1 নম্বর ভাগ হচ্ছে গ্রুপ 1 থেকে 18, এদের আমরা ইলেকট্রোমিনাস করে ফেলবো, এদের ইলেকট্রোমিনাস করতে আমাদের কোনো সময়ই লাগবে না, এটা তোমরা জানো, ঠিক আছে। এবং এটার মধ্যে আমি সময় দিচ্ছি না, কারণ কি এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা কম। সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে এই 2 নম্বর প্যাটার্নটা। ওকে, 19 থেকে 36, 56 যারা আছে এরা হচ্ছে সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে, মাথায় রাখবা। এবং আমি তোমাদের মোটামুটি গ্যারান্টি দিচ্ছি পরীক্ষাতে আসলে এটাই আসবে, 19 থেকে 56 যেটা, ঠিক আছে। তো এটা পরীক্ষাতে কেমনে আসবে? তোমার এই যে এরকম যে কোনো একটা মৌল দিয়ে বলবে এটার পর্যায় সংখ্যা, গ্রুপ সংখ্যা নির্ণয় করো,
পর্যায়ের সংখ্যা কিরকম, ওই যে স্টপেজের মধ্যে কোন স্টপেজের আন্ডারে গেল সেটা আমরা দেখে ফেলবো। গ্রুপ সংখ্যা হিসেবে সময় সূত্র কি, সূত্র হচ্ছে যে পারমাণবিক সংখ্যাটা দেওয়া থাকবে, পারমাণবিক সংখ্যা মাইনাস সে যে স্টপেজের মধ্যে পড়ছিল তার আগের স্টপেজ। যেমন আমাদের 20 ছিল, 20 হচ্ছে আমাদের এই স্টপেজের মধ্যে পড়ছে 4 নাম্বার স্টপেজে, তাহলে এটা থেকে আমি মাইনাস করব আগের স্টপেজটা 3 নাম্বার স্টপেজটা। 3 নাম্বার স্টপেজ কত, 2 10 18, তাহলে 18 মাইনাস করে দিব। 18 মাইনাস করে দিলে যেটা আসে সেটাই তার গ্রুপ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার প্যাটার্ন। 3 নাম্বার প্যাটার্নটা আমি ইচ্ছা করে 3 এর মধ্যে রাখছি, এগুলো হিজিবিজি ছিল, ঠিক আছে, কিন্তু 3 এর মধ্যে আমি 3 নিয়ে আসছি, তাহলে কি আমার বুঝতে সুবিধা হয়েছে, এরা সবাই কি এফ ব্লক এবং এরা সবাই কি 3 নাম্বার গ্রুপের অন্তর্ভুক্ত। শেষ, 3 নাম্বার সিরিয়াল হচ্ছে 3 নাম্বার গ্রুপ। আমার বুঝতে সুবিধা হয়েছে এই জন্য আমি এই অ্যারেঞ্জমেন্টে নিয়ে আসছি। ওকে, কিন্তু আমি নিজে পড়ার সময় অন্যভাবে পড়ছিলাম, বুঝছো, কিন্তু তোমাদের সুবিধার্থে এরকম করে ফেলছি আর কি। এরপর 4 নাম্বার প্যাটার্নটা হচ্ছে এটা 72 থেকে 88, 104 থেকে 118। এটা সিরিয়ালটা তোমার হচ্ছে ওরকম ভাবে মনে রাখলে হবে, তুমি এই সিরিয়ালই ইউজ করবা। কিন্তু যদি দেখো 25 18 বেশি হয়ে গেছে, তুমি এখান থেকে 14 মাইনাস করে দিলেই উত্তর পেয়ে যাচ্ছ গ্রুপ সংখ্যা। ঠিক আছে, এটা নিয়ে এখন আমি যেটা বললাম যে দুই একটা ব্যতিক্রম আসতে পারে, ওটা নিয়ে তোমার মাথা ব্যথা করার দরকার নাই, কারণ সব মৌল আমাদের 118টা মৌল মুখস্থ রাখার দরকার নাই, স্পেশালি আমাদের এইটা ফলো করলে এনাফ। ঠিক আছে, এর বেশি এটা জটিল করো না। যদি কোনো কারণে দেখো যে কোনো একটা যদি না মিলে, আর বলতে পারো ভাই কোনটা না মিলতে পারে, ভাই আমি নিজেও সবচেয়ে একবারে চেষ্টা করে দেখি নাই, মিলছে ওকে মিলাই ফেলছি। ওকে, যদি এরকম হয়ে যাচ্ছে মিলে নাই, তাহলে সেটা উত্তর মুখস্থ করে ফেলবা, ডান।